গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন ধরে কোনো ব্লগ টক কিছুই দিচ্ছি না, তো আজকে ভাবলাম যে এত গরম পড়েছে না, যে ব্লগ এত দিন ধরে দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে না, একটা ব্লগ, একটা ছোট্ট করে একটা ব্লগ বানাই, তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করি। তো এখন আমি ভাত বসিয়েছি, দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়েছি। তো কি কি সোম বলছে সোমকে স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দেওয়ার জন্য, প্রচণ্ড গরম তার জন্য। দেখো সিলিং ফ্যান চলছে দুইটা দুইটা সিলিং ফ্যান চলছে, তারপরও সোমের লাগে স্ট্যান্ড ফ্যান। এই দেখো স্ট্যান্ড ফ্যান, স্ট্যান্ড ফ্যানটা এখন নিয়ে যাব ওই ঘরে। অতিরিক্ত গরম না, শরীর আমারও পুরা ক্ষুধা লাগছে না, কইলো তো কি রে, খিদা লাগছে? তো চালিয়ে দিলাম স্ট্যান্ড ফ্যানটা। এই দেখো স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছি। সোম ওইখানে বসে আছে নানির সঙ্গে। তো চলো এখন রান্না করে যাই। তো এখন রান্না করব কি ভাবলাম, তো বাবা এনেছে কাঁচা কলা। আমাদের চলছে এখন ওষুধ চলছে, জাতক ওষুধ, জাতক না সরি কাল ওষুধ। তো নিরামিষ, তো তার জন্য কাঁচা কলা এনেছে। বাবা বলছে কাঁচা কলা বড়া করে তরকারি বানানোর জন্য। তো এখন এটার প্রিপারেশন করব। আর আগরতলাতে প্রচণ্ড গরম, মানে এত গরম যে ভাবাই যায় না। 39 ডিগ্রি, এত গরম। আগে তো আমরা এরকম গরম কখনো পাইনি। 27, 28 ছিল, এখন 38, 39, 36, প্রচণ্ড পরিমাণে গরম। তো চলো এখন প্রিপারেশন করি, প্রিপারেশন করার পর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। তো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কিপ ওয়াচিং। অনেক দিন ধরে মা ভীষণ অসুস্থ ছিল, তার জন্য কোনো ব্লগ টক দেওয়া হয়নি, দিতে পারিনি বলতে। প্রায় 1 মাস যাবৎ এই অসুস্থতাই চলছে, ভীষণ ভীষণ অসুস্থ। মানে শুধু ডাক্তার বাড়ি আর হসপিটালে দৌড়াদৌড়ি চলছিল। আর মন মেজাজও খুব খারাপ ছিল, কোনো কিছুই বানানো হয়নি। তো এখন আবার শুরু করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা অনেকটাই ছোট, প্রায় অর্ধেকেরও অর্ধেক হতে যাচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো মা কীরকম হয়ে গেছে এখন, দেখলেই বুঝতে পারবে যে প্রচণ্ড পরিমাণে অসুস্থ। কিডনি পেশেন্ট আর কতটুকুই ভালো থাকতে পারে। তো দেখো, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্টে জানিও যে কীরকম লাগলো। তো চলো, কাঁচা কলা তো কাটা হয়ে গেছে। তারপরে প্রিপারেশন তারপর করবো। এখন এগুলোকে বয়েলে বসিয়ে দিই, কারণ সিদ্ধ না হলে তো আর বড়া করা যাবে না। তো সিদ্ধ তো হতে হবে। তো চলো
কাঁচা কলাগুলোকে দেখো এভাবে পিটিয়ে তারপর বেসন দিয়ে লবণ দিয়ে বড়া বানাবো। ভীষণ গরম, এখন নামিয়েছি জাস্ট, তার জন্য হাত দিয়ে না ধরে এবং কাঁচের গ্লাসটা দিয়ে পেস্ট করছি। তো এখন দেখো বেসন, হলুদ আর নুন দিয়ে মেখে নেব ভালো করে কাঁচা কলাটাকে। তো এক হাতে মাখা যায় না, এক হাতে ক্যামেরাও করা যায় না, তো একা একা করতে হয়, তার জন্য অনেকই প্রবলেম হয়। তো এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। তো একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এগুলো আমি মিক্স করেছি। তো একটু জলও মেশাতে হবে, এটা খুব শুকনো শুকনো হয়ে গেছে, একটু জল মিশিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করব, তারপর বড়াগুলো তেলে ভাজবো। তো বড়াগুলো রেডি হয়ে গেছে। তো এখন নেক্সট এগুলোকে ফোড়ন দেব, তারপর তরকারিটা হয়ে যাবে আমার একদম রেডি। তো আজকের এই বড়ার তরকারি দিয়ে আমি আমার ব্লগটাকে শেষ করব। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমি বানাতে পারি না, আমি কন্টিনিউয়াসলি ইউটিউবে থাকতেও পারি না, তার জন্য আমার অনেক খারাপ লাগে, বাট কি করব, কিছু করার নেই। তো আজকের জন্য এইটুকু পর্যন্তই। লাভ ইউ, টেক কেয়ার, টাটা, বাই বাই।